হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। আমার আজকের ভিডিওটা শুরু করেছি মাগরিবের পর থেকে। আমার আব্বু এসেছে, হঠাৎ করে কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আমি গরুর মাংস এবং মুরগির মাংস বের করে নিয়েছি, অনেক আগে থেকে পানিতে দিয়ে রেখেছিলাম। আমি আজকে করে নিব গরুর মাংস বোনা, মুরগির মাংস বোনা আর সাথে ডাল করব। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিয়েছি। আমি আগে সব কিছু ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিতাম, এখন ব্লেন্ডার করতে একদমই ভালো লাগে না, কেমন জানি ফানি ফানি হয়ে যায়। তো এভাবে করলে আমার সব থেকে বেশি ভালো লাগে, তাই জন্য এভাবে করে নিচ্ছি সব কিছু। তো আপনারা দেখতে থাকুন। ভিডিওর মাঝখানে আমি আরও দুইটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, অনুরোধ করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। পেঁয়াজ, আদা, রসুন কমপ্লিট করে নিয়েছি। তারপর গরুর মাংস ধুয়ে রেখেছিলাম, সেগুলা প্রেসার কুকারে দিয়ে দিব। সাথে প্রয়োজন মতো মশলা জাতীয় যা যা লাগে সব কিছু দিয়ে দিব। সাথে দিয়ে দিব কাঁচা তেল। আমরা সরিষার তেল খাই, আগে অবশ্যই সয়াবিন তেল খেতাম, কিন্তু দীর্ঘ 3 বছর ধরে, আরও বেশি হবে হয়তো, আমরা সরিষার তেল খাচ্ছি। খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে। যাই হোক, দেখেন জানলার মধ্যে আমি এভাবে গামছা দিয়ে তারপর ভিডিও করতেছি, কারণ রাত্রে যখন ভিডিও করি আমার মনে হয় ওই পাশে যে দালানগুলো আছে সেখান থেকে সব দেখা যায়, তাই জন্য কত কষ্ট করে ভিডিও করি বলেন। যাই হোক, তারপর মুরগির মাংস বেশ কিছুক্ষণ নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর তেলে দিয়ে একটু ভেজে নিব। যখন একটু লাল হয়ে আসবে নামিয়ে নিব। তার মধ্যে আমি রাইস কুকারে ভাতগুলো তুলে দিয়েছি। রাইস কুকারের একটা বিষয় আপনাদের সাথে একটু পর শেয়ার করতেছি। আমার আব্বু সকালে নাস্তা করতে একদমই পছন্দ করে না, ফানি ভাত খায়, তাই জন্য বেশি করে ভাত রান্না করে নিয়েছি। সকালে সবাই ফানি ভাত খাবো। যাই হোক, তো আমার মুরগির মাংসগুলো লাল হয়ে এসেছে। তারপর মুরগির মাংসগুলো নিয়ে একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব মশলা জাতীয় সব কিছু। তার মাঝে একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে দিয়ে দিব। কষানো হয়ে গেলে আমি মুরগির মাংসগুলো সেখানে দিয়ে দিব। তারপর আরও অল্প পরিমাণে একটু পানি দেওয়ার পর খুব ভালো করে রান্না করে নিব আমার মুরগির মাংস। মাশাআল্লাহ, কমপ্লিট হয়ে গিয়েছে আমার মুরগির মাংস বোনা। তারপর ডাল নিয়ে নিয়েছি, ডাল রান্না করে নিব। যেটা শেয়ার করব বলেছিলাম রাইস কুকার বিষয় নিয়ে, সেটা হচ্ছে আমার ভাত উতলানোর আগে ঢাকনাটা এইভাবে করে দিতে হয়, না হলে দেখা যায় ভাত উতলানোর সময় পানি পড়ে যায়। এই সমস্যাটা কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সমস্যা থেকে যদি কোনো সমাধান পেয়ে থাকেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কোনো সমাধান পাচ্ছি না, তাই জন্য। যাই হোক, আমার গরুর মাংস কমপ্লিট হয়ে গিয়েছে, আমার সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, ডালও রান্না শেষ। বেশ কিছুক্ষণ পর আপনাদের ভাইয়া চলে এসেছে। খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। তারপর আম কাটলাম, সবাই আম খাবে, আমি খাবো আমের আটি। আমার আমের আটি খেতে অনেক বেশি ভালো লাগে। আগে আমার আম্মুকে তো যখন বাবার বাড়িতে ছিলাম, আর এখন আমি খাই, আগে খেতাম না। যাই হোক, রান্নাঘর সব কিছু গুছিয়ে এখন বের হয়ে যাব, লাইটটা বন্ধ করে দিয়েছি। এই হচ্ছে আমার কাজ। আমি প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর সময় রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিই। তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ছোটো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।